So hello guys, welcome back to my channel. This is me Paro and welcome back to another video guys. So চলো আর একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম, সেটা অর্ডার করেছিলাম ক্রিসমাসের জন্য, ঠিক আছে। তো চলো ড্রেসটা কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ড্রেসটা চলে এসছে, তো এখন পরে দেখাবো আমি ড্রেসটা। তো দেখো মেকআপ ফেকআপ করে অলরেডি আমি কিন্তু সাজুগুজু হয়ে রেডি হয়ে রয়েছি, আর এই জ্যাকেটটা পরে রয়েছি কারণ আমি এই জাস্ট বাড়ি এলাম স্টোর থেকে। তো মেকআপটা আমি স্টোরেই করে নিয়েছিলাম কারণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো চলো তাহলে আমার ক্রিসমাস ডে যে ড্রেসটা আমি চুজ করেছি, ক্রিসমাসের জন্য আমি যে ড্রেসটা চুজ করেছি সেটা আমাকে পরে কেমন লাগছে, এবং ভালো লাগলে তোমরাও কিন্তু পারচেস করে নিতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক ওটা দিয়ে দেবো। তো চলো তাহলে তোমরা দেখে নাও ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে ড্রেসটা পরে আমাকে সত্যি মানে ক্রিসমাস লাগছিল কিনা, ঠিক আছে। তো চলো তাহলে ড্রেসটা আমি এখনো পর্যন্ত ওপেনও করিনি, তো তোমাদের সামনেই ওপেন করবো অ্যান্ড পরেও দেখাবো। তো চলো তাহলে বেশি বকবক না করে ভিডিওতে আসা যায়। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাকে ক্যামেরাটাকে সেট করতে হবে। তো তার জন্য আমি ক্যামেরাটা সেট করে নিই। তো চলো আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাকে ক্লিয়ার? আই থিঙ্ক তোমরা আমাকে দেখতে পাচ্ছ ক্লিয়ার। তো এখন আমি এটা পরেছি, বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা, বেশ ঠান্ডা পড়েছে আর কি, ঠিক আছে। আর আজকে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড পুরো পরিষ্কার রয়েছে। তো আজকে দিদিমা নেই, দিদিমা মামার বাড়ি আছে। তো চলো এবার ড্রেসটা পরে নেবো ঝটপট করে। তো বাবা এটা খুলতেই এবার ঠান্ডা লাগছে, কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে এটা খুললে। দেখছি ভীষণই ঠান্ডা পড়েছে গাইস, ভীষণ ঠান্ডা। তো চলো ড্রেসটা আগে দেখাই। এই দেখো মিন্ত্রা থেকে এসছে আমার ড্রেসটা, ঠিক আছে। তো চলো এখন ড্রেসটা দেখাবো তোমাদেরকে। তো ড্রেসটা ড্রেসটার কালারটা, ও মাই গড, যদি ক্রিসমাসে সবাই রেড পরে, রেড পরলে বেশি ভালো লাগতো, বাট রেড আমি পাইনি। তো আমি তাই এই ওয়াইন কালারটা পেয়েছি। দেখো কালারটা, দেখো দেখতে পাচ্ছ কালারটা, দেখো পুরো কিন্তু ভেলভেট ফিনিশিং আছে, পুরো ভেলভেটের আছে ড্রেসটা। দেখো একদিকে হাতা আছে আর একদিকে কিন্তু হাতা নেই। দেখো ওয়ান পিস আছে তোমার ড্রেসটা। তো চলো এই ড্রেসটা এখন আমি পরবো, আর পরে আমাকে কেমন লাগছে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো, আর কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, ওকে। তো চলো তাহলে দেখতে থাকো, আমি ড্রেসটা ট্রায়াল করে নিই, দিয়ে তোমাদের সামনে আসছি। সো গাইস দেখতে পাচ্ছ আমি ড্রেসটা পরে নিয়েছি। চলো একটু পিছনের দিকে করে দিই, তাহলে তোমরা প্রপার দেখতে পাবে আমাকে। এই যে ড্রেসটা, শুধু একটু পেটটার জন্য আর কি, পেটটা যদি না থাকতো না, দারুণ ড্রেস, দারুণ ড্রেসটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। দেখো একটু দূরে করি তাহলে তোমার কষ্ট আমাকে দেখতে পাবে। এতটা অবধি আসছে।
তোমরা দেখতেই পেলে ড্রেসটা কতটা সুন্দর, ঠিক আছে, কতটা লেন্থ কিনা সবটাই তোমাদের দেখালাম। তো এবার বলে দিই এই ড্রেসটা কতটা দাম নিয়েছে। তো এই ড্রেসটা আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছি, আর এই ড্রেসটার প্রাইস পড়েছে ওই 600 মতো ছিল। আমি ড্রেসটা ঠিক প্রাইসটা মনে পড়ছে না, আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, ঠিক আছে, তোমরা দেখে নিও। মোটামুটি ওই 550 মানে ওই 500 বা 550-র ভিতরেই পড়েছে ড্রেসটা। আর কোয়ালিটি তো দারুণ গাইস, আর পুরো ভেলভেট দেখতে পাচ্ছ, মেটেরিয়ালটা পুরো ভেলভেট, কত সুন্দর শাইনিং দিচ্ছে। আর এরকম একটা ড্রেস যদি ক্রিসমাসে পরা যায় গাইস, তো দারুণ দারুণ লাগবে। তো তোমরা যারা এরকম ড্রেস পরতে, ওয়েস্টার্ন কালেকশন পরতে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই এরকম একটা ড্রেস তোমাদের ওয়ার্ড্রবে রাখতে ভুলো না, কারণ এরকম একটা ড্রেস পরলে নিজের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তোমরা সেটা আমাকে দেখতেই পাচ্ছ ভিডিওতে যে কতটা সুন্দর লাগছে ড্রেসটা পরে। ওকে, তো তোমরা চাইলেই কিন্তু অর্ডার করতে পারো। আর হ্যাঁ, যদিও আমার এই টামিটার জন্য একটুখানি আর কি এই জায়গাটার শেপটা একটু লাগছে, যদি এরকম হতো তাহলে বেশি ভালো লাগতো, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা তো খাতা পিতা ঘরের মেয়ে আছে, ওই জন্য টামিটা একটুখানি মানে আর কি বলবো বেরিয়ে যায়, ঠিক আছে। তো তাও যতটা পারি ডায়েটে মানে কন্ট্রোল করার চেষ্টা করছি, ঠিক আছে। তো তবুও কিন্তু খারাপ লাগছে না, দেখতে পাচ্ছ আমার মতো ফিগার যাদের, তারাও কিন্তু পরতে পারো, তাদেরও কিন্তু যে খুব খারাপ লাগবে এরকম কিন্তু কোনো ব্যাপার না। যারা এল সাইজ আছে, আমি এটা এল সাইজ অর্ডার করেছিলাম, পারফেক্ট পুরো ফিটিংস এসছে। যারা আমার মতো এল সাইজে রয়েছে তারা কিন্তু এরকম ড্রেস অনায়াসে পরতে পারো, কোনো কিছু, ঠিক আছে। রোগালে কিন্তু আবার সব জিনিস পরলে ভালো লাগে না, যেটা আমাদের ফিগারে ভালো লাগে, ঠিক আছে। তো আমি মনে করি আমাদের ফিগারে সবই ভালো লাগে, ঠিক আছে। তো আমার সাথে যারা একমত তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে এটা পরে আমাকে কেমন লাগছে। তোমরা যারা আমার মতো মেয়েরা রয়েছো, মনে করো ওয়েস্টার্ন পরবে কিন্তু এরকম ফিগারের জন্য হয়তো ভাবো লোকে দেখলে কি বলবে, আমি বলবো একদম মানে কি বলবো, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। আমি তো একদম কোনো কেয়ারই করি না কে কি বললো না বললো, আমার যেটা ভালো লাগে আমি সেটাই পড়ি। আর আমি অ্যাডভাইস করবো তোমরাও কিন্তু সেটাই পড়ো। কে কি বললো, কে কি বলছে, কে কীভাবে দেখছে, এটা যদি দেখতে চাও তাহলে কোনোদিনও জীবনের সব পূরণ করতে পারবে না, তাহলে ওই মনের ইচ্ছা মনেতেই থেকে যাবে আর তুমি ফুটে যাবে, ঠিক আছে। তো যেটা পড়তে ইচ্ছে করবে, ঠিক আছে, সেটাই পড়বে। হ্যাঁ, তবে এটা নিজের ব্যক্তিগত ব্যাপার যে তুমি কি পরবে, তোমাকে পরে কোনটা ভালো লাগছে, তুমি সেটা ক্যারি করতে পারছো কিনা, অবশ্যই সেটা তোমার উপরে, ঠিক আছে। তুমি এমন নয় যে একটা ড্রেস পরে নিলে ওয়েস্টার্ন এবং তুমি বাইরে গিয়ে নিজেকে আনকমফোর্টেবল ফিল করছো, তাহলে কিন্তু একদমই পরা উচিত না। বা আমি এই ড্রেসটা আমি মনে করছি যে আমাকে একদম পারফেক্ট লাগছে, ঠিক আছে, সুন্দর লাগছে, তো আমি এটা পরে অনায়াসে বাইরে বেরোতে পারবো। তো ওইরকমই আমি তোমাদেরকেও বলতে চাই, ঠিক আছে। তো কেমন লাগছে আমাকে তাহলে জানিও, আর এটা পরে ক্রিসমাসে আমাকে ভালো লাগবে কিনা অবশ্যই জানিও। তো যদিও আমি এটা পরে ক্রিসমাসে যাবো না, কারণ খুব ঠান্ডা, আমাদের এখানে ঠান্ডা পড়েছে ভীষণ। তো রাত্রিবেলা স্ট্যান্ডে যাব, গঙ্গার ধারে, তো প্রচণ্ড ঠান্ডা লাগবে এরকম ড্রেস পরে গেলে। তো আমি অবশ্যই ওপরে জ্যাকেট বা জিন্স টাইপের কিছু, ঠিক আছে। আমার কথা যদি কারো খারাপ লেগে থাকলে তাহলে সরি, ঠিক আছে, কিন্তু আমার ওপিনিয়নটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা আমার মতামত তাই, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আর সকলকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস, ঠিক আছে। আমাকে কেমন লাগছে এই ড্রেসটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিও এইটুকুই, পরে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে বা নেক্সট কোনো পার্সেল নিয়ে বা ওপেনিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, স্টে টিউন, লাভ ইউ গাইস।